এ বিশ্বাস লাইফস্টাইলের তরফ থেকে আবারও আমি একটা রেসিপি নিয়ে হাজির। সেটাই হচ্ছে ডিমের কোরমা। ডিমের কোরমা বানানোর জন্য প্রথমে আমি ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। এবারে আমার লাগছে পেঁয়াজটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কাজু বাদামটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি। এবারে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে একটু তেলে ফ্রাই করে নেব। বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে আমি একে একে ডিমগুলোকে হালকা একটু ভেজে নেব। ডিমের কোরমাতে ডিম বেশি ভাজার দরকার নেই, আর আমি রান্নাতে হলুদও ইউজ করব না, কারণ ডিমের কোরমা একটু সাদা সাদা হয়। দেখো, ডিমগুলোকে আমি জাস্ট একটু উল্টো পাল্টো করে ভেজে নেব। একটু কালার হলেই নামিয়ে নেবো আমি ডিমটাকে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, জাস্ট একটু কালার এসছে, আর আমি এটাকে তুলে নেব। ডিমের কোরমার জন্য ডিম এইটুকুনি ভাজাই যথেষ্ট। এবার ডিম ভাজা কমপ্লিট। এবারে ওই কড়াইয়ের মধ্যেই আমি কিউব করে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দেবো। কিউব করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে জাস্ট হালকা আছে এটাকে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজগুলো একটু নরম হয়ে গিয়ে ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজ বেশি ভাজবো না, জাস্ট একটু নরম হবে, আর আমি এগুলোকে নামিয়ে নেব। তার সঙ্গে আমি কাজু বাদামগুলোকেও অ্যাড করে দিলাম। এবার কাজু বাদাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে হালকা আছে আমি এটাকে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা কমপ্লিট। এটা বেশি ভাজা হয়নি, কিন্তু পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। কাজুও প্রায় ভাজা কমপ্লিট। এবারে আমি এটাকে কড়াই থেকে নামিয়ে একটা মিক্সিং জারে দিয়ে এটাকে সুন্দর করে মিহিভাবে পেস্ট করে নেব। এবারে আমি মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি ওই কড়াইতে একটু তেল আছে, ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে তেলটা একটু গরম করে, দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটাকে একটু গরম করে আমি পেঁয়াজের কুচিগুলোকে দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজের কুচিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি আর একটা মশলা রেডি করে নেব। একটু টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে আমি সাইড করে রেখে দেবো, এটাকে আমি পরে ব্যবহার করব। আমার পেঁয়াজ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে যেই বাদাম, পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আমি কষাচ্ছি। এবার এর মধ্যে আমি মিক্সারের মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে একটু অ্যাড করে দেবো। দিয়ে এটাকে আবারও ভালো করে কষাতে হবে। এবার ভালো করে কষানো হয়ে গেলে একটু তেলটা ছেড়ে এলে আমি এর মধ্যে একদম লো ফ্লেমে দিয়ে টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটাকে অ্যাড করে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে আবারও কষিয়ে নেব। টক দইটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার এই কষানোটা হতে হতেই আমি ওর মধ্যে স্বাদ মতন লবণ, অল্প জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো, আপনারা এই মশলাগুলো অল্পই ব্যবহার করবেন। এই রান্নাটাতে বেশি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেওয়ার দরকার পড়ে না। জিরে, ধনে, লবণ দিয়েই এটাকে ভালো করে একটু কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে। মশলাটা প্রায় আমার কমপ্লিট কষানো। ভালো করে দেখো এটার মধ্যে থেকে তেলও বেরিয়ে এসছে। এবারে আমি এটার মধ্যে গ্রেভি করার জন্য দুধ অ্যাড করব।
দেখো কি সুন্দর মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি গ্রেভি করার জন্য দুধ অ্যাড করে দিলাম। দুধটারে দিয়ে ভালো করে একটু আবারও নাড়িয়ে নেব। এবারে গ্রেভিটা ফুটে এলে আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করে দেবো। আমার গ্রেভিটি ফুটে এসেছে, ফুটে গেছে গ্রেভিটি। ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ওর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি এটাকে এবার ভালো করে নাড়িয়ে নেব। আপনারা যে যেরকম গ্রেভি খেতে চান সেরকম অনুযায়ী রাখবেন। এবার ডিমটা দিয়ে এবার একটু ভালো করে ফুটে এলে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে এটাকে নামিয়ে নেব। ডিমটা দেওয়ার পর গ্রেভিটা আবার ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো, সামান্য একটু ঘি আর ভেজে রাখা বেরেস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব। আপনারা এর মধ্যে একটু তো চাইলে গোলাপ জলও ব্যবহার করতে পারেন। এটা আমি এটাকে একটু রিচ করব না খুব বেশি, ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি বলে আমি এটাকে হালকাভাবেই রান্না করব। আপনারা এটাকে গরম ভাতের সঙ্গে অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে। ডিমের কোরমা একদম রেডি। এটাকে আমি একটি পাত্রে নামিয়ে নেব। এবার ডিমের কোরমাটি আমি একে একে একটি পাত্রের মধ্যে তুলে নেব। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। ট্রাই করে কেমন লাগে আমাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন। দেখুন আমার আজকের রেসিপি ডিমের কোরমা ফাইনালি রেডি। আপনারা এটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। ধন্যবাদ।